হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওর এই অংশটুকু ছিল গতকালকে রাতের। তো মুন্সিগঞ্জে যে গিয়েছিলাম তখন আসার সময় মা ময়দার সেমাই দিয়ে দিছিল, কিন্তু সেই সেমাই তো আর রান্নাও করা হয় নাই, খাওয়াও হয় নাই। তো ভাবলাম যে এখন রান্না করি। আর এইখানে আমি দুধের মধ্যে কিশমিশ আর খুরমা ভিজায় রাখতেছি। আর সেমাইটা আমি আগে হালকা একটু টাইলা নিচ্ছি আর দুধ বসাইছি, দুধ জাল হচ্ছে। আর এদিকে গরম পানি বসাইছি। গরম পানি বসানোর কারণ হচ্ছে গরম পানিতে সেমাইটা একটু ধুয়ে তারপরে দুধের মধ্যে দিব। দুধটা একটু ভালোভাবে জাল করে নিতেছি, কারণ দুধটা ভালোভাবে জাল হলে সেমাইটাও কিন্তু খেতে বেশি মজা লাগবে। তো দুধের মধ্যে এখন চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম, হালকা অল্প একটু লবণও দিছি, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু একটু ভালো লাগে। আর এইখানে দুধের মধ্যে তেজপাতা, লং, এলাচ, দারচিনিও দেওয়া হয়েছে। তো এখন এই যে সেমাইটা গরম পানিতে একটু ধুয়ে তারপরে যে দুধের মধ্যে দিয়ে দিলাম। এই সেমাইটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। আর এইখানে কিশমিশ আর খুরমা যে দুধের মধ্যে ভিজায় রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপরে নামায় ফেলবো। সেমাইটা একটু শক্ত থাকতেই নামাবো, কারণ দুধের মধ্যে ভিজে কিন্তু সেমাইটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এই তো এভাবেই ময়দার সেমাইটা রান্না করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখন ঢেকে রেখে দিচ্ছি, সকালবেলা রুটির সাথে নাস্তা করব। রান্না করার পরে ভাবলাম যে চুলাটা একটু পরিষ্কার করি, এই জন্য চুলায় গরম পানি বসাই দিলাম। গরম পানি দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিব। গরম পানি দিয়ে পরিষ্কার করলে তেল চিটচিটে ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর আমার চুলার এই সাইডটা তো খুবই খারাপ অবস্থা, দেখেন টাইলসগুলা কেমন খুলে খুলে যাচ্ছে। এই টাইলসটাও নড়তেছে, কখন যেন খুলে উপরে যায়। তো বাড়িওয়ালা আন্টিকে দেখাইছি, আন্টি বলছে ঠিক করে দিবে। তো দেখা যাক কবে ঠিক করে দেয়। ঠিক করে দিলে তো দিল, আর না দিলে তো এভাবেই চলতে হবে যতদিন অন্তত এই বাসাতে আসি। তো যাই হোক, আমি আস্তে আস্তে চুলাটা এবং চুলার সাইডগুলিও পরিষ্কার করে নিতেছি। আর চুলার যে চাবিটা আছে এই চাবিটার উপরে আমি একটা টিস্যু দিয়ে রাখছি, কারণ টিস্যুটা না দিলে হয় কি তেল ছিটে এসে একেবারে তেল চিটচিটে হয়ে যায় এই চাবিটা। এটা কিন্তু পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে পড়ে। গরম পানির সাথে ভিম লিকুইড আর ভিনেগার দিয়ে নিছি। তো এই দুইটা জিনিস দিয়েই পরিষ্কার করলে দেখা যায় কি খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায়। আর এই যে জানালার গ্রিল, এই গ্রিলটা কিন্তু তেল চিটচিটে হতে দেই না, কারণ এখানে একটা কাগজ দিয়ে রাখি। কাগজ দিয়ে রাখলে হয় কি তেলটা ছিটে যায় না আর তেল চিটচিটেও হয় না। কয়েকদিন পর পর কাগজটা সরাইয়া পরে ভিজা তোয়ালে দিয়ে মুছে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা যখন এরকম পরিষ্কার করি তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর মনে হয় যে সব সময় যদি এরকম পরিষ্কার রাখতে পারতাম। আসলে কি চাইলেও কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখা যায় না। আর এটা হচ্ছে আজকে সকালবেলা। শুভ সকাল সবাইকে। তো সেমাইটা একটা বাটিতে নিয়ে নিতেছি। কিশমিশ আর খুরমা কিন্তু দুধের মধ্যে ভিজে একেবারে ফুলে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। আমার ছেলেকে এখন নাস্তাটা দিয়ে দিব, ও আবার খেয়ে চলে যাবে প্রাইভেটে। ওর প্রাইভেট আছে, আজকে তো ওর স্কুল বন্ধ, কিন্তু প্রাইভেট আছে। তো 8টায় প্রাইভেট, ও বের হয়ে যাবে, এজন্য ওকে আগে দিয়ে দিলাম। ওকে বললাম যে একটা রুটি খেয়ে যাও, একটা রুটি সেকে দেই সাথে। ও বলতেছে যে না, শুধু সেমাইটাই খাবো, রুটি খাবো না। তো ও চলে যাওয়ার পরে এরপরে আমি ঘরের টুকিটাকি আর অন্যান্য কাজ করি এবং এরপরে নাস্তা করি, কিন্তু আমার নাস্তা খাওয়ার ভিডিওটা কোনোভাবে হয়তো বা কেটে গেছে। যখন এডিট করি তখন দেখলাম যে ভিডিওর ওই অংশটুকু নাই। তো যাই হোক, আমি নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরে তারপরে এই যে কিচেনের যে র্যাকটা, এই র্যাকটার মধ্যে ভাবলাম যে একটা কাপড় দিয়ে দিই, কারণ এই র্যাকটাতে স্পট পড়তেছে। জিনিসপত্র যে রাখি ওই ঘষা লাগে আর দেখা যায় যে স্পট পড়ে। এইখানে কতটুকু মাপের কাপড় লাগবে, তো
তো এজন্য ইঞ্চি টেপ দিয়ে পরে মেপে নিতেছি। আর এইখানে আমার একটা বিছানার চাদর ছিল, তো চাদরটা বেশি দিন ইউজ করা হয় নাই, এই 4-5 দিন হয়তো বা বিছানো হয়েছে। তো ভাবলাম যে এই কাজে ব্যবহার করে ফেলি। আর চাদরটাও অনেক ভারী কিন্তু। তো কাপড়টা কেটে নিতেছি মাপ দিয়ে। তো এখন আস্তে আস্তে সেলাই করে নিব, 3টা তাকের মধ্যেই দিয়ে দিব। 3টাই সেলাই করা শেষ। তো এখন র্যাকের মধ্যে দিয়ে দেখব যে মাপ মতো হলো কিনা। আসলে কাপড় দিয়ে দিলে দেখা যাবে অনেক দিন ভালো থাকবে, স্পট পড়বে না, এই জন্যই আসলে দেয়া। তো 3টাই বিছিয়ে নিলাম, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আর উপরের তাকটাতে এখানে একটা ম্যাট দিয়ে দিলাম, আর ম্যাটের উপরে তারপরে মানি প্ল্যান্টের এই টপটা রাখলাম। এটাও বেশ ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না আসলে। তো র্যাকের মধ্যে কাপড় দিয়ে এরপরে আবার জিনিসপত্র রেখে দিলাম। তো জিনিসপত্র রাখার পরে এই তো র্যাকটা এরকম লাগছে এখন। আর র্যাকের মধ্যে কাপড় দেওয়ার পরে এই বিছানার চাদরটা তো অনেক বড় ছিল, কাপড় তো অনেকটাই রয়ে গেছে। তো ভাবলাম যে এই মেশিনের টেবিলটার উপরে দিয়ে দেই। আর এই জন্যই টেবিলের মাপ নিয়ে আবার কেটে তারপরে সেলাই করে পরে টেবিলের মধ্যে দিয়ে দিলাম। যখন সেলাই করব তখন আবার খুলে পরে সেলাই করা যাবে, তো এই জন্যই দেয়া আর কি। আমি কখনো কাউকে সেলাই মেশিনের টেবিলের উপরে এভাবে কভার লাগাইতে দেখি নাই। তো আমি আমার নিজস্ব আইডিয়া থেকে এটা লাগাইছি, জানি না কেমন হয়েছে। তো টেবিলে কভার লাগানোর পরে আমার টেবিলটা কিন্তু দেখতে এরকম লাগতেছে। তো আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আর সেলাই কাজ শেষ করে এরপরে দুপুরের রান্নাটা করার জন্য চলে আসি। আর দুপুরের রান্নাটা আজকে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম না। ডাঁটা শাক রান্না করেছি, আর ফুলকপি, সিম, আলু দিয়ে রুই মাছ রান্না করতেছি। তো দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ভাত, সিম আলু দিয়ে রুই মাছ আর ডাঁটা শাক, সাথে সালাদও কাটছি। তো লেবুও আছে। এই আজকে দুপুরের খাবার। এখন বিকালবেলা আসরের নামাজ পড়ে তারপরে হাঁটতে বের হয়েছি। রোজা চলে আসতেছে, দেখা যাবে আর তো বিকালবেলা হাঁটতে বের হওয়া হবে না। সকাল বা বিকাল কোনো বেলাতেই আসলে হাঁটতে বের হওয়া হবে না, রোজার সময় হাঁটা যায় না আসলে। তো হাঁটতে এসে দেখি আমার ছেলেও সাইকেল নিয়ে আসছে। ও প্রায় সময়ই বিকালবেলা সুযোগ পেলে সাইকেলটা নিয়ে বের হয়। তো আমার ছেলে সাইকেল নিয়ে চলে গেল, আর এরপরে আমিও বাসায় চলে আসি। আর বাসায় এসে পুরি বানানোর জন্য ময়দাটা গুলিয়ে রাখলাম। এখানে ডালটা রেডি করে নিতেছি। ডাল আগে তো লবণ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিছি, এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এদিকে ময়দাটাও একেবারে সেট হয়ে গেছে, এখন আস্তে আস্তে পুরি বানিয়ে নিব। আমার কাছে ডাল পুরির চেয়ে আলু পুরিটাই বেশি মজা লাগে, ভালো লাগে। তো আমার ছেলে আজকে বলতেছে যে আম্মু আজকে ডাল পুরি বানাও, আলু পুরি বানিয়েও না। তো এজন্যই ডাল পুরি বানাচ্ছি। আসলে আমার ছেলে যেটা পছন্দ করে আমি সব সময় ওই জিনিসটাই করে দেওয়ার চেষ্টা করি। ওর বাবা যেটা পছন্দ করে, ও যেটা পছন্দ করে, তো ওইভাবেই আমি সব কিছু রেডি করে দিই, সব কিছু বানাই আসলে। তো সবগুলি পুরি বানাই নিছি, এখন ভেজে নিব আস্তে আস্তে। তো এই লোহার কড়াইটা অনেক দিন হয় ইউজ করা হয় না, তো ভাবলাম যে আজকে পুরি ভাজি এটাতে। তো পুরি এখন সবগুলি কিন্তু ভাজবো না, এখন যেই কয়েকটা খাবো সেটাই ভাজবো। আর বাকি পুরিগুলি কিন্তু আমি হালকা সেকে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব, পরে যখন যেদিন প্রয়োজন হবে সেদিন আবার বের করে ভেজে নিব। আস্তে আস্তে পুরি ভাজা নিতেছি। তো 4টা পুরি এখন ভাজবো। পুরিগুলি ফুলছে ভালোই। তো পুরিটা কিন্তু কালার এখানে কেমন সাদা সাদা আসতেছে ক্যামেরাতে, কিন্তু আসলে কিন্তু এরকম সাদা না, কালারটা আরও একটু সুন্দরই ছিল। তো পুরি এখন একটু সালাদ কাটছি, তো সালাদ দিয়ে তারপরে দিব। মাঝখানে একটু কেটে পরে যে ভিতরে সালাদ দিয়ে দিতেছি। এভাবে কিন্তু খেতে ভালোই লাগে, সালাদটা ভিতরে দিয়ে পরে খেতে ভালোই লাগে।
আমার ছেলেকে দিয়ে গেলাম, ও খেতে থাকুক, নাস্তা করুক, ও তো নাস্তা করে আবার পড়তে বসে যাবে। আর এদিকে আমি বাকি পুরিগুলি হালকা সেকে তারপরে ডিপ ফ্রিজে রাখবো। তো এভাবে রেখে কিন্তু অনেক দিনই খাওয়া যায়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।